আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি আতিয়া ইসলাম। প্রথমেই রয়েছে আলোকপ্রভা। আলোকপ্রভা নিয়ে আসছেন কামরুন নাহার সীমা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোকপ্রভাতে আমি কামরুন নাহার সীমা সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আজকে আমরা হালিমা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করব। হালিমা রাদিয়াল্লাহু আনহু ছিলেন বানু সাদ গোত্রের মেয়ে এবং আমরা জানি যে তার স্বামীর নাম ছিল আল হারিস রাদিয়াল্লাহু আনহু এবং তার পিতার নাম ছিল আবু জুহাইর। মক্কায় আগে একটি নিয়ম ছিল, যে নিয়মে অভিজাত শ্রেণীর যেসব পরিবারগুলো ছিল তাদের যখনই কোনো শিশু জন্মগ্রহণ করত তখনই তারা সেই শিশুকে পার্শ্ববর্তী গ্রামে খোলামেলা হাওয়ায়, বাতাসে এবং বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ পানি এবং আরও শুদ্ধ করে আরবি ভাষা শেখার জন্য এই শিশুদেরকে তারা গ্রামে পাঠিয়ে দিতেন। এবং এই সময় যখন শিশু জন্মগ্রহণ করত তখন দল বেঁধে কিছু কিছু ধাত্রী মাতা যারা এই শিশুদেরকে প্রতিপালন করার জন্য মক্কা শহরে এসে হাজির হতেন। সেরকমই একটি ঘটনা ছিল যখন হালিমা রাদিয়াল্লাহু আনহু তার যখন ছোট শিশু জন্ম নিল আবদুল্লাহ, তখন তিনি ভাবলেন যে তিনিও একটি দুগ্ধপোষ্য শিশু নেবেন। হালিমা রাদিয়াল্লাহু আনহু এই শিশু খোঁজার জন্য মক্কা শহরে রওনা দিলেন একটি দলের সাথে এবং সেই দলে এমন যাত্রী ছিল যারা খুব সবল, সুঠাম এবং ভালো অবস্থায় ছিল, তাদের উট, তাদের গাধা। কিন্তু হালিমা রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন তার স্বামী, দুগ্ধপোষ্য শিশু আবদুল্লাহ, একটি দুর্বল গাধা এবং একটি বয়স্ক উটনি। তিনি সেগুলো নিয়েই শহরের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু পথিমধ্যে দেখা গেল তার যাত্রা এতই ধীরে ধীরে চলতে লাগলো যে অন্যান্য যাত্রীরা তার উপর বিরক্ত হয়ে গেলেন। তারপরেও তিনি অনেক কষ্টে সৃষ্টে তিনি মক্কা এসে পৌঁছিলেন। তিনি যখন এসে পৌঁছিলেন ততক্ষণে অন্যান্য ধাত্রী মাতারা অলরেডি অনেকগুলো শিশু তারা নিয়ে নিয়েছেন। শুধু বাকি রইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা জানি যে ওই সময় শিশু মুহাম্মদ ছিলেন এতিম, কারণ তার বাবা ছিলেন না। অন্যান্য ধাত্রীরা কেউ তাকে নিতে রাজি হলেন না। তার কারণ সবাই মনে করলেন যে এই শিশুকে প্রতিপালন করে তাদের কোনো লাভই হবে না। কিন্তু হালিমা যখন দেখলেন কোনো শিশুই তিনি পাচ্ছেন না, তখন তিনি তার স্বামীর সাথে পরামর্শ করে চিন্তা করলেন যে একেবারে খালি হাতে ফেরত যাওয়ার চাইতে আমি বরং এই ছোট শিশুটিকেই নিয়ে যাই। যদি আল্লাহ আমাদের উপর রহম করেন তাহলে হয়তো এই শিশুই আমাদের জন্য বরকতের কারণ হবে। উনি যখন মুত্তালিবের কাছ থেকে শিশু মোহাম্মদকে গ্রহণ করলেন তখন থেকেই শুরু হলো আল্লাহর অসীম রহমত, বরকত তার উপরে। তিনি যখন শিশু মোহাম্মদকে বুকে জড়িয়ে ধরলেন তখনই তার বুক দুধে ভরে গেল এবং তিনি বুকে জড়িয়ে ধরে শিশু মোহাম্মদকে দুধ পান করালেন। শিশু মোহাম্মদ পেট ভরে দুধ খেলো। তারপরে তার দুধ ভাই আবদুল্লাহ, সেও পেট ভরে দুধ খেলো। দুদিন যাবৎ আবদুল্লাহ কিন্তু ক্ষুধার্ত ছিল। সে এই দুধ পান করার পরে, পেট ভরে দুধ পান করার পরে সে ঘুমিয়ে গেল। এবং যখন হালিমার স্বামী আবু হারিস যখন দেখলেন যে তার উটনিরও স্তনে দুধ এসে গেছে, তখন তিনি খুব অবাক হয়ে গেলেন এবং হালিমা এবং তার স্বামীও ওই উটনির দুধ দিয়ে তারা পেট ভরে খেলেন। এরপর যেটা হলো সেটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমা রাদিয়াল্লাহু আনহু তাদের গোত্রে ফিরিয়ে নিয়ে গেলেন, যাওয়ার পথের মধ্যেই বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল এবং তিনি দেখলেন যে তার যে দুর্বল গাধাটি অত্যন্ত সবল হয়ে গেল এবং সবার আগে তারা তাদের গোত্রে পৌঁছে গেল। এবং আশেপাশের লোকজন তারা জিজ্ঞেস করলো যে তোমরা কিভাবে এই দুর্বল গাধা দিয়ে যখন গেলে তখন তো তোমরা এত দ্রুত আসতে পারোনি, তাহলে কিভাবে আসলে? তখন তারা বলল যে আমাদের উপরে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়েছে। এখন এই ব্যাপারে অনেক হাদিসে উল্লেখ করা আছে যে হালিমা রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ 2 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন এবং ওই সময় তার যে ছাগল ছিল, উট ছিল এবং তার যে ভেড়া ছিল, সেগুলো যখনই মাঠে চড়ে বেড়াতে যেত তখনই তারা পেট ভরে খেয়ে বাড়িতে ফিরত। আশেপাশের লোকদের ছাগল, উট তারাও কিন্তু যেত খেতে, কিন্তু তাদের ছাগলগুলো পেট ভরে খেতে পারতো না। তখন অনেকেই বলতো যে এরা কিভাবে এত বরকত পাচ্ছে।
তখন হালিমা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহর তরফ থেকে আমরা একটি শিশু পেয়েছি, যে শিশুর জন্যে আমাদের সব কিছুতে আল্লাহ বরকত দিয়েছেন। এভাবে দেখা গেল 2 বছর পরে যখন হালিমা রাদিয়াল্লাহু আনহু আমিনার কাছে রাসূলকে ফেরত দিতে আসলেন, তখন আমিনা রাসূলকে দেখে এত খুশি হলেন যে 2 বছরের শিশু বেড়ে 4 বছরের শিশুর ন্যায় দেখা যাচ্ছে। কিন্তু হালিমা রাসূলকে ফেরত দিতে চাইলেন না, তার মন খুব খারাপ ছিল এবং তিনি আমিনাকে বোঝালেন যে এখনও আরবের হাওয়া খুব খারাপ, তুমি ওকে আমার কাছে আরও বেশি কিছুদিন রাখো। এরপরে দেখা গেল যে আমিনা রাজি হলেন এবং তিনি আবার তার গোত্রে রাসূলকে ফিরিয়ে নিয়ে গেলেন। একদিন একটি অলৌকিক ঘটনা ঘটল। মুহাম্মদের যখন 5 বছর বয়স, তখন তাকে 2জন লোক এসে জঙ্গলের কাছাকাছি ডেকে নিয়ে গেলেন এবং তাকে চিৎ করে শুইয়ে তার বুক ফেড়ে ফেললেন। এই দৃশ্য দেখে তার দুধ ভাই আব্দুল্লাহ দৌড়ে গিয়ে তার মাকে গিয়ে বললেন যে মুহাম্মদকে কেউ যেন মেরে ফেলছে। তখন ওর মা দৌড়ে আসলেন, এসে তিনি দেখলেন যে রাসূল একদম সহি সালামতে আছেন। তো এই সময় তখন তিনি জিজ্ঞেস করলেন যে কি হয়েছিল। তখন মুহাম্মদ বললেন যে 2জন লোক আমার বুক চিরে ফেলে আমার কলিজাটা বের করে আনলো এবং কলিজার একটা অংশ ফেলে দিল এবং বলল যে এটা শয়তানের অংশ, এবং তারা আবার আমাকে সুস্থ করে দিলেন। তো এই কথা শুনে হালিমা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং তিনি চিন্তা করলেন যে মুহাম্মদ আস্তে আস্তে বড় হচ্ছে, তার সমস্ত কার্যকলাপের উপরে মানুষের দৃষ্টি পড়ে যাচ্ছে। এমনকি তার নিজের মেয়ে শায়মা এসে বললেন যে আমি মুহাম্মদকে নিয়ে যেখানেই যাই দেখি তার মাথার উপরে এক টুকরো মেঘ সবসময় ছায়া দিয়ে থাকে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক অবস্থায় পরিণত হন, তখনও তিনি হালিমা রাদিয়াল্লাহু আনহুকে অনেক সম্মান করেছিলেন। খাদিজার কাছে সব সময় তার নামে গল্প করতেন। এমনকি এই গল্পগুলো শুনে খাদিজা সব সময় মনে মনে চাইতেন যে তিনিও হালিমা রাদিয়াল্লাহু আনহুকে একবার দেখেন, এবং তার আশাও পূরণ হয়েছিল। এক বছর খুব দুর্ভিক্ষ হয়েছিল। সেই বছর হালিমা রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে এসেছিলেন। খাদিজা তাকে অনেক স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আপ্যায়ন করেছিলেন এবং যাওয়ার সময় তাকে 40টি ছাগল এবং একটি উট দান করেছিলেন। এবং এই যে হালিমা রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন অত্যন্ত বাক্পটু এবং শুদ্ধ আরবি ভাষা তিনি বলতে জানতেন, যার দরুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও কিন্তু অত্যন্ত শুদ্ধ ছিল। কারণ একটি হাদিসের বর্ণনা থেকে আমরা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, যখন সাহাবারা তাকে জিজ্ঞেস করলেন হে রাসূল, আপনার ভাষা এত সুন্দর কিভাবে? তখন তিনি বলেছিলেন যে আমার জন্ম কুরাইশ বংশে এবং বানু সাদ গোত্রে আমি বড় হয়েছি। তো এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল অত্যন্ত প্রাঞ্জল। হালিমা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার মায়ের চাইতেও অনেক বেশি স্নেহময়ী। তার কারণ তিনি রাসূলকে যখন কোলে তুলে নিতেন তখন সব সময় তাকে বুকে আঁকড়ে ধরে তার জন্য দোয়া করতেন। হালিমা রাদিয়াল্লাহু আনহু শিশু মুহাম্মদকে যেভাবে শুদ্ধ ভাষা শিখিয়েছিলেন, আচার আচরণ শিখিয়েছিলেন, প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব যে আমাদের শিশু সন্তানকেও ঠিক ইসলামের পথে রেখে শুদ্ধ ভাষা এবং ইসলামিক আচার আচরণ এগুলো শিক্ষা দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন হালিমা রাদিয়াল্লাহু আনহুর রুহের মাগফিরাত দান করুন, আমরা সবাই এই কামনা করে শেষ করছি। আলোকপ্রভায় শুনলাম বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা প্রসঙ্গে। এবারের আয়োজন আলোচনা। আলোচনায় আমাদের সঙ্গে আছেন ডক্টর নাজমুন নাহার, ডিপার্টমেন্ট অফ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় সন্তান প্রতিপালনে বাবা মায়ের ভূমিকা। আমরা সাধারণত কথা বলি মাতা পিতার প্রতি সন্তানের কি কর্তব্য হবে সেগুলো নিয়ে, সন্তানের কাছ থেকে বাবা মা কি অধিকার পায় বা কি আশা করে। একজন দায়িত্বশীল সন্তানের স্বপ্ন আমাদের সবারই থাকে, কিন্তু এই দায়িত্বশীল সন্তান হিসেবে গড়ে তোলার জন্য আমাদের নিজেদের ভূমিকা কি হওয়া উচিত, মাতা পিতার ভূমিকা কি হওয়া উচিত? আপনি ঠিকই বলেছেন যে আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে পিতামাতার প্রতি আমাদের কি দায়িত্ব বা কর্তব্য সেটা নিয়ে অনেক বেশি আলোকপাত করি বা আমরা করি, কিন্তু ছেলে মেয়েদের প্রতি বা সন্তানের প্রতি বাবা মারও কিছু দায়িত্ব আছে এবং সন্তানের কিছু অধিকার আছে। তো আমি যেটা মৌলিক অধিকার আছে,
প্রথমে আমি কিছু মৌলিক অধিকার সম্পর্কে বলে তারপরে প্রতিপালনে আমাদের বাবা মায়েদের কি দায়িত্ব বা কি কর্তব্য। স্ট্র্যাটেজি ফলো করা উচিত সেটা নিয়ে আলোচনা করব। তো মৌলিক অধিকারের ক্ষেত্রে আল্লাহ তাআলা আসলে সন্তান জন্মের আগে থেকেই কিন্তু তার নারিশমেন্টের জন্য ব্যবস্থা নিতে বলেছেন। যেরকম সূরা তালাকে আল্লাহ বলছেন যে গর্ভবতী নারীদেরকে যেন প্রপার কেয়ার করা হয়, সেজন্য তার স্বামীর প্রতি আদেশ দেওয়া হয়েছে। কারণ আমরা জানি যে মা যদি প্রপার টেক কেয়ারটা পায় তাহলে সন্তানের বৃদ্ধিটা ভালো হয়, মায়ের গর্ভে সুস্থভাবে বেড়ে ওঠে। সুস্থভাবে সে তার সুস্থ সন্তানের জন্ম হবে। তেমনিভাবে বাচ্চাটি জন্ম হওয়ার পরে তার অধিকার হচ্ছে মায়ের দুধ খাওয়ানোর অধিকার। তো সেখানে সূরা বাকারাতে আল্লাহ বলছেন মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে এবং ওই পিরিয়ডটাতে তার বাবা মানে সন্তানের বাবা তাদের দুজনেরই ভরণ পোষণ করবে। এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি কাউকেই তার বোঝার অতিরিক্ত দায়িত্ব দিচ্ছি না। হ্যাঁ, এবং এখানে এই আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন যে সন্তানের জন্মের পর থেকেই তার বৃদ্ধিতে তার যত্নের ক্ষেত্রে বাবা এবং মা উভয়েরই ভূমিকা আছে। মা যেমন দুধ খাওয়াচ্ছেন, বাবা তেমনি তাদের ভরণ পোষণ করছে। এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে মেডিকেল সায়েন্সে যে মায়ের দুধটা কতটুকু জরুরি একটা বাচ্চার মানে মানসিক এবং শারীরিক বিকাশের জন্য, তাই না? এরপরে আসছে একটা বাচ্চা যখন জন্ম হয় আমরা বলছি তার একটা ভালো নাম পাওয়ার অধিকার আছে, সেটা হচ্ছে একটা অর্থবহ নাম তাকে সুন্দর দিতে নাম। হবে, সুন্দর নাম দিতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার একটা হাদিসে আছে যে শেষ বিচারের দিনে তোমাদেরকে তোমাদের নামে এবং তোমাদের পিতাদের নামে ডাকা হবে, কাজে তোমরা একটা ভালো নাম পছন্দ করে নাও। তো এই জন্য বাবা মায়ের কর্তব্য হচ্ছে সন্তানকে একটা সুন্দর নাম দেওয়া। তারপরে ধরেন স্বাভাবিকভাবেই চলে আসে তার খাবার দাবার, তার বাসস্থান, মানে আমরা প্রপার একটা বাসা যেন তাকে আমরা ভালো জায়গায় রাখি, তার কাপড় চোপড়, তার শিক্ষা, এগুলো তো আছে মৌলিক অধিকারের। প্রতিটা মানুষের যা মৌলিক অধিকার তার মধ্যে সন্তানের অধিকারের মধ্যেই আসে। এবং কিছু জিনিস হচ্ছে যে এই ক্ষেত্রেও আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা যেন তাকে ভালো খাবারটা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমার হালাল রুজি থেকে যেন তাকে খাবার দেওয়ার অবশ্যই। চেষ্টা করি, তার ভরণ পোষণটা যেন আমার হালাল রুজি থেকে হয়, সেদিকে একজন ভালো মুসলিমের নজর দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই যে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে কোনো শিক্ষা কি আমরা পেয়ে থাকি তার জীবন থেকে? অবশ্যই। আমি তো এতক্ষণ কোরআনের কিছু আয়াত বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে আমাদের কাছে মানে কাইন্ড অফ কোড অফ লাইফের মতো, আমরা তার জীবন থেকে শিক্ষা নিচ্ছি। তিনি আমাদেরকে বলেছেন যে সন্তানদের প্রতি ভালোবাসা দেখাতে হবে। এটা হাদিস থেকে এসছে যে সে আমাদের মধ্যে নয় যে কিনা সন্তানের প্রতি কোনো ভালোবাসা বা ক্ষমাশীলতা দেখায় না। সেই ভালোবাসাটা কিরকম হবে? শুধু কোলে নিয়ে আদর করা না আরো কিছু আছে এটার সাথে? ভালোবাসাটা শুধু কোলে নিয়ে আদর করার মধ্যেই সীমাবদ্ধ না। যেমন ধরেন আমি বলি যে সন্তানের আরেকটা অধিকার হচ্ছে তার নিরাপত্তার অধিকার। অবশ্যই। এখন তাকে আমার একটা ভালো পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। যেই পরিবেশে থাকলে তার ফিজিক্যাল অথবা মরাল অথবা ইন্টেলেকচুয়াল কোনো হার্ম হতে পারে, কোনো ক্ষতি হতে পারে, আমি জানি সেই পরিবেশে আমি তাকে রাখবো না। এবং আমি তাকে চেষ্টা করবো সেখান থেকে সরিয়ে নিতে, কারণ ওই বাচ্চাটার কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নেই ওই পরিবেশ থেকে বের হয়ে আসার। কাজে এই ক্ষেত্রে আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে অ্যাকাউন্টেবল থাকছি অ্যাজ আ প্যারেন্ট, যদি তাকে ওই পরিবেশে রাখি। তো আজকে এটা খুব প্রাসঙ্গিক এই কারণে যে আজকের যুগে কিন্তু আমরা মায়েরা অনেক বেশি বাইরে কাজ করছি, এবং যখনই কর্মজীবী মা আমি হচ্ছি তখনই এই চ্যালেঞ্জটা আমার সামনে চলে আসে। এবং এই দুটো জিনিসকে অ্যাকোমোডেট করা আমার মানে আমার যেটা জীবিকা বা আমার চাকরি এবং সাথে সাথে সন্তান লালন পালন, আমি চাচ্ছি না যে সে কোনো খারাপ পরিবেশে বড় হোক। এই দুটোর মধ্যে কম্বিনেশন করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় সেখানে পিতার ভূমিকাটা অনেক বড়। অবশ্যই। ফ্যামিলি সাপোর্ট যদি থাকে তাহলেই সম্ভব বাবা এবং মা দুজনে মিলে সম্মিলিতভাবে একটা বাচ্চাকে ভালো পরিবেশ সেই দিতে কারণেই পারে। সামাজিক অবক্ষয়টা বাড়ছে, যে আমি আমার সন্তানের প্রতি যেই সময় বা যেই দায়িত্বটা দেওয়ার কথা সেটা আমি কিন্তু দিচ্ছি আমি সেকেন্ডারি কোনো ইস্যুতে গিয়ে। রাইট রাইট। এবং এই ক্ষেত্রে তখন যেটা হচ্ছে যে ছেলেমেয়েরা যেহেতু ডিপ্রাইভড হচ্ছে তার প্রকাশটা বিভিন্নভাবে ঘটছে। তারা বাবা মাকে বলার মতো শেয়ার করার মতো সময় তো পাচ্ছে না, কারণ বাবা মাকে ওই সময়টা কাছে পাচ্ছে না। বাবা মা হয়তো বা আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মা হয়তো বা বাইরে কাজ করছেন না, উনি ভাবছেন আমি তো বাসায় আছি, অসুবিধা কি, কিন্তু উনি কোয়ালিটি টাইম দিচ্ছেন না ছেলে মেয়েকে। উনি হয়তো বা টিভি দেখছেন বা কারোর সাথে গসিপ করছেন, কিন্তু ছেলে মেয়ের কাছে বসে শোনা তার আজকের দিনটা কেমন গেল, তার স্কুলে কোনো ঘটনা হয়েছে কিনা, মোট কথা তার জীবনের সঙ্গে
মা বা বাবাকেও ঢুকতে হবে, সেখানে ঢুকে দেখতে হবে যে তার জীবনটা কেমন যাচ্ছে। এবং এটা যেটা হয় স্পেশালি টিনেজারদের জন্য এই সময়টা খুব, আমি বলবো খুব জরুরি এই জিনিসটা। স্পেশালি বলা হয়ে থাকে যে বাচ্চারা যখন টিনেজে যায়, ছেলেদের জন্য বাবার সান্নিধ্যটা খুব দরকার, তেমনি মেয়েদের জন্য মায়ের সান্নিধ্যটা খুবই দরকার। আরেকটা জিনিস আমরা করি আমাদের সমাজে, আমার কাছে যেটা মনে হয় এক্ষেত্রে বলাটা দরকার, সেটা হচ্ছে যে যদি 2-3টা ভাই বোন থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমানভাবে তাদেরকে ট্রিট করা হয় না। ডিসক্রিমিনেশন, ছেলেদেরকে হয়তো একটু বেশি ভালো ট্রিটমেন্ট হচ্ছে, মেয়েরা পাচ্ছে না। তো এক্ষেত্রে এটা ইসলামিক দিক থেকে এটা এটা ন্যায় বিচারের পরিপন্থী, একেবারেই গ্রহণযোগ্য নয়, একদমই গ্রহণযোগ্য না। কারণ কোরআনে আল্লাহ বারবার করে সুবিচারের কথা বলেছেন, আল্লাহ ন্যায় বিচারক, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করছি না, পরিবারের মধ্যেই বৈষম্য হচ্ছে। এবং একটা হাদিস আমি একটু না বলেই পারছি না, যে নুমান ইবনে বাশির উনি একবার আল্লাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমার এই সন্তানকে আমি কিছু গিফট দিতে চাচ্ছি, উপহার দিতে চাচ্ছি। উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি তোমার অন্য সন্তান আছে? তো উনি বললেন হ্যাঁ আছে। বলে তাদেরকে দিয়েছো? উনি বললেন না, আমি শুধু ওকেই দিয়েছি। উনি বলেন তুমি এটা করতে পারো না, এটা ন্যায় বিচার নয়। বোঝা যাচ্ছে তিনি ওই সন্তানের প্রতি বেশি ঝুঁকে আছেন। তো এটা হচ্ছে একটা বড় এক্সাম্পল। হ্যাঁ, আমাদের সমাজে যদিও আমরা প্রযুক্তির দিক থেকে অনেক বেশি উন্নয়ন হয়েছে, আমাদের মানব আত্মার উন্নয়ন ওই প্রেক্ষিতে হয়নি। তো সে কারণে এখনো সমাজে বৈষম্য আছে, এখনো অসমতা আছে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে কিছু উদাহরণ শুনলাম। তো আমাদের করণীয় সম্পর্কে আরেকটু শুনতে চাচ্ছি, যেমন পারস্পরিক শ্রদ্ধাবোধের যে বিষয়টি, যে বাবা মায়ের পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে সন্তান কিন্তু আসলে কাকে সম্মান করবে, কার সাথে কি আচরণ করবে সেটি ঠিক হয়। যেমন আমি টোটালি যদি আমরা মরাল টিচিংয়ের কথা বলি, নীতি নৈতিকতার যে শিক্ষা, সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? শিক্ষার যে অধিকার, এটা সেখানেই চলে আসছে। তার শিক্ষার অধিকার আছে, জ্ঞানার্জনের অধিকার আছে। এখন কথা হচ্ছে কোন ধরনের জ্ঞান, কোন ধরনের শিক্ষা। ডেফিনেটলি পৃথিবীতে চলার মতো উপযুক্ত করে দেওয়ার জন্য যেটুকু শিক্ষা তাকে দিতেই হবে, কিন্তু এর পাশাপাশি যেহেতু আমরা মুসলিম, আমাদের ধর্মীয় কিছু শিক্ষা তাকে দিতে হবে। ধর্মীয় শিক্ষাটা দিতে হবে, সেই সাথে নৈতিক শিক্ষা দিতে হবে। নৈতিক শিক্ষাটা আসলে ধর্মীয় শিক্ষার মধ্যে ইনক্লুডেড হয়ে যায়। এখন ধর্মীয় শিক্ষাটা কেমন হবে? ধর্মীয় শিক্ষাটা হবে প্রথমেই ওই বাচ্চাটার সাথে, ওই সন্তানের সাথে আল্লাহ তাআলার কানেকশনটা, বন্ধনটাকে দৃঢ় করতে হবে, যাতে সে মনে করে যে আল্লাহ তাআলার কাছেই আমি আমার সমস্ত দুঃখ কষ্টের কথা বলতে পারবো, তিনি আমাকে সবসময় দেখছেন, এবং তার উপর সম্পূর্ণভাবে সে তাওয়াক্কুল করতে পারে, নির্ভর করতে পারে। এইটুকু জিনিস আমাকে তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আপনি এটি খুব সুন্দর একটি প্রসঙ্গে বলেছেন, যে আমরা যখন বাবা মায়ের অ্যাবসেন্সের কারণে যে ক্ষতিগুলো হয় সেটির কথা ভাবছি, তো সেই জায়গাটা কিন্তু আমরা পূরণ করতে পারি ওই বিশ্বাসটা দিয়ে, যে যতক্ষণ আমি তার পাশে থাকছি না, যে সেই সময়টি এবং আমার সাথে থাকার সময়টিও সে যেন তার মানে মগজে, মস্তিষ্কে আল্লাহর প্রতি যে বিশ্বাস আর আস্থা সেটিকে ধারণ করে থাকতে পারে। আমি যেমন আমার নিজের মেয়ে আছে, তাকে বলি যে দেখো আমি কিন্তু সব জায়গায় তোমার সাথে যেতে পারবো না, এবং আর কিছুদিন পরে তুমি বিশ্ববিদ্যালয়ে যাবে, সেখানে গিয়ে আমি তোমার পেছনে খবরদারি করব না। তোমাকে বিশ্বাস করতে হবে একজন তোমাকে দেখছেন, সেটাই তোমার, সেই বিশ্বাসটাই তোমাকে রক্ষা করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কারো মনকে তো মানুষ পাহারা দিয়ে রাখতে পারে না। জি, ওই যে আপনি বলছিলেন যে পারস্পরিক শ্রদ্ধাবোধের কথাটা, বাবা মাকেই তারা প্রথম দেখে রোল মডেল হিসেবে পরিবারের মধ্যে। এখন আমি যতই সামাজিকতা করি, যতই বড় চাকরি করি, যতই সভা সমিতি করি না কেন, যতই পরোপকার করি না কেন, যখন আমার বাচ্চাটা দেখবে যে আমার বাসায় যিনি হাউস হেল্প আছেন, আমার যে ড্রাইভারটা আছে, তার সাথে আমি খারাপ ব্যবহার করছি, সে ওই এক্সাম্পলটাকে নিয়েই বড় হচ্ছে। হ্যাঁ, কাজেই আমাকে আমার প্রতিটি ব্যবহারে ছেলে মেয়ের সামনে ও দেখাতে হবে যে সঠিক কোনটা, সেটাই আমার করতে হবে। সিমিলারলি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, বাবা মায়ের মধ্যেও ব্যবহারটা, আচার আচরণ, ছেলেমেয়েরা এগুলো লক্ষ্য করে, পারস্পরিক শ্রদ্ধাবোধটা আছে কিনা, বাবা মাকে রেসপেক্ট করে কিনা, কিংবা মা বাবার ডিসিশনগুলোকে রেসপেক্ট করছে কিনা, কিংবা বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ থাকে, দাদা দাদি কিংবা নানানি অন্যরা যদি থাকেন, তাদের প্রতি মায়ের আচরণটা কেমন। আরেকটা ব্যাপার হচ্ছে এই সন্তানটাকে তারা কিভাবে আসলে ট্রিট করছেন, যে সে ছোট বলেই কি তাকে নগণ্য ভাবা হচ্ছে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয়। এটাও আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, যে সেখানে এই যে মিউচুয়াল রেসপেক্টের কথাটা আসছে, এখানে এই বাচ্চাটাকেও কিন্তু একটা পূর্ণাঙ্গ অ্যাডাল্টের মতো আপনাকে রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, এবং সেই জন্য কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি তোমাদের সবাইকে মর্যাদা দিয়েছি। আল্লাহ তাআলা তো বলেনি শুধু বড়দের মর্যাদা দিয়েছি, ছোটদের দেইনি, কাজে ছোটদেরও সম্পূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে। তো এই জন্য সংসারে আরেকটা জিনিস, পরিবার আরেকটা জিনিস করতে হবে আমাদের,
ছেলে মেয়েদের সাথে কনসালটেশন করতে হবে, আলোচনা Exactly. করতে হবে। ইব্রাহিম আলাইসাল্লাম যখন স্বপ্নে দেখলেন যে তার প্রিয় পুত্রকে আল্লাহ তাআলা কোরবানির কথা বলছেন, তখন কিন্তু তিনি প্রথমে কি ইসমাইল আলাইসাল্লামকে বলেছেন যে আমি এই স্বপ্নটা দেখেছি। উনি কত কিন্তু বড় সরাসরি উদাহরণ, অ্যাকশনে যাননি। সুবহানাল্লাহ। রাইট, এটা আমাদের জন্য একটা শিক্ষা যে আমরা যেন ছেলে মেয়েদেরকে যে কোনো বিষয়ে, তাতে করে হয় কি তাদের সাথে যদি আলোচনা করি, ওরা ফিল করে যে না তারা এই ফ্যামিলির একটা পার্ট। এবং তাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা কিন্তু আমি সেভাবেই করছি, হ্যাঁ। যে তাকে আমি চিন্তা করতে দিচ্ছি, চিন্তা দিচ্ছেন। করতে শেখাচ্ছি। এবং এতে করে যেটা সুবিধা হয়, ওরা খুব ছোট বয়স থেকে ডিসিশন মেকিং প্রসেসে Exactly. মানে কি বলবো, মানে যেহেতু দে আর টেকিং পার্ট ইন ইট, ওরা ওইটাতে ডেভেলপ করতে ভালো করে। আপা, আসলে এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন, তবে আমাদের অনুষ্ঠানের সময় যেহেতু সংক্ষিপ্ত, আবার কোনো অনুষ্ঠানে এ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। দর্শক, শুনলাম ডক্টর নাজমুন নাহারের কাছে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য সম্পর্কে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এছাড়াও আমাদের অনুষ্ঠানটি যে কোনো সময়ে অনলাইনে দেখতে লগ ইন করুন এই ওয়েবসাইটে www.ntvbd.com। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।